হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। তোমাদের সামনে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো খাসির মাংস দিয়ে আলু দিয়ে একদম মাখো মাখো ঝোল ভুনা। চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, দেখতেই পাচ্ছ চুলোর উপর আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে তেল, চর্বি, হাড়সহ কিছুটা খাসির মাংস এখানে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা এবং রসুন বাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা, লং, এলাচ, দারুচিনি। এবার সবগুলো উপকরণকে একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। আবারও সবগুলো উপকরণকে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ সরিষার তেল, দিয়ে আবারও সবগুলো উপকরণকে একসাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ অলরেডি খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে মাংসটাকে আমরা কষিয়ে নেব। খুব ভালোভাবে নাড়তে চাড়তে হবে যাতে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়। দেখতেই পাচ্ছ মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব মাংসটা সিদ্ধ করার জন্য বেশ খানিকটা পরিমাণ গরম পানি। এবার পানিটা দিয়ে আবারও খুব সুন্দর করে সবগুলো উপকরণকে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রেখো। এতে করে সবার প্রথমে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছ পানিটা খুব সুন্দর করে টকবগিয়ে ফুটে উঠেছে। এবার আমরা আরেকটু মাংসটাকে নেড়েচেড়ে দিচ্ছি। এবার একটা ঢাকনার সাহায্যে খুব সুন্দর করে ঢেকে রেখে দিতে হবে। বেশ খানিকটা পর ঢাকনাটা খুললে দেখা যাবে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব আলুগুলো দিয়ে আবারও খুব সুন্দর করে মাংস এবং আলুটাকে একসাথে মিক্স করে নিতে হবে। এই কাজটা একটু আলতো হাতে করতে হবে যাতে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। দেখতে পাচ্ছ মাংস এবং আলুগুলো খুব সুন্দর করে একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে আমরা মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, আবার একটা ঢাকনার সাহায্যে খুব সুন্দর করে ঢেকে রেখে দিতে হবে। বেশ খানিকক্ষণ পর ঢাকনাটা খুললেই দেখতে পাবে আলু এবং মাংসটা মাখা মাখা হয়ে গেছে এবং খুব সুন্দর করে সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে গেছে। বুঝে নিতে হবে এই পর্যায়ে আমাদের মাংস রান্নাটা রান হয়ে গেছে। দেখতে পাচ্ছ চুলার আঁচটাকে অফ করে দিয়েছি এবং মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, এইভাবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমরা নিরাশ হবে না। খুবই টেস্টি এবং লোভনীয় এই মাংসের রেসিপিটা। আজ এইটুকুই। আল্লাহ হাফেজ।